আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আজকে বিরিয়ানি রান্না করব, রান্নাঘরে চলে আসছি বিরিয়ানি রান্না করার জন্য। তার আগে যে এটা দিয়ে গুতাগুতি করতেছি কুইলা, তারপরে এটার ভিতরে আজকে মুরগি ফ্রাই করব। এর মধ্যে মুরগি ফ্রাই করলে আমার কাছে ভালো লাগে না, এর জন্য আমি করি না। তো আজকে এটার মধ্যেই করবো। তো ফুল ভিডিওটা জুড়ে থাকেন, দেখতে থাকেন, উপভোগ করেন, রান্না বান্না করি, সাথেই থাকেন আপনারা, আপনাদেরকে সাথে নিয়ে কাজ করি, ঠিক আছে? একটা আপু আমাকে কমেন্ট করছিল যে আপনার বাসায় মানে এয়ার ফ্রায়ার কিনতে বলবেন, এয়ার ফ্রায়ার। তো আমার বাসায় এয়ার ফ্রায়ার হচ্ছে আরও আগের থেকে আছে, তখন বাংলাদেশে এয়ার ফ্রায়ার বের হয় নাই, ঠিক আছে? তখন এখানে আগে বের হয়েছে, তখন আমি অনলাইনে এগুলো দেখি নাই। আমি ভাবছিলাম এগুলো একটা নিয়ে যাব দেশে। পরে আমি কয়েক মাস পরে দেখলাম যে বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল বের হয়েছে। তখন ভাবলাম যে দেশেও যেহেতু আছে, এখান থেকে নিব কেন। তা আমার বাসায় এয়ার ফ্রায়ার আছে, কিন্তু আমি ব্যবহার করি না। এটাতে মাংস কেমন জানি শক্ত শক্ত লাগে। তো আজকে এখানে মাংস রান্না করব। এখানে এয়ার ফ্রায়ারে যে এখানে এই যে পিন লাগানো আছে তার কাটা, এটা খুইলা আমি করবো না, ভালো মতো ভিতরে পরিষ্কার করা যায় না। এই উপরের এটা খুলবো আমি, এটা নিয়ে আসছি। কারণ এটা না করলে পরিষ্কার করা যাবে না ভালো মতো, ভিতরে ময়লা জমা থাকে। কিন্তু আমার কাছে এই প্লাসটা ছিল না, এই জন্য আমি খুলতে পারি না এতদিন। তো আজকে প্লাস ঘর পরিষ্কার করতে পাইলাম, তো ভাবলাম যে এটা আমি খুলি। একটা টাইট অনেক খুলতে পারতেছি না। আচ্ছা, এটা অফ ক্যামেরা খুলতে পারতেছি। প্রায় 2 সপ্তাহ পর আমি ওমানি বিরিয়ানি রান্না করতেছি। এই বিরিয়ানিটা আমার ম্যাডামের অনেক পছন্দ, কিন্তু আমার 2 সপ্তাহ ধরে এই বিরিয়ানিটা রান্না করা হয় না। প্রতিদিন আমি আমার ম্যাডামের মেয়েদের পছন্দ মতো রান্না করি, ওরা শুধু একই খাবার প্রতিদিন চয়েস করে, তো এর জন্য আর এই বিরিয়ানি রান্না করা হচ্ছে না।
তো ভাবলাম যে আজকে বিরিয়ানিটা রান্না করি, যেহেতু অনেক দিন ধরে এটা রান্না করি না। আমি যখন রান্না বান্না করি আমার মনের মতো, তখন আমি এক এক দিন এক একটা রান্না করার চেষ্টা করি, কিন্তু ওদের কাছে জিজ্ঞাসা করলেই হচ্ছে যত সমস্যা হয়ে যায়। ওরা এক খাবার প্রতিদিনই মানে বলে যে এটা রান্না কর, এটা রান্না কর। ধরেন কালকে একটা খাবার রান্না করছি, আজকে যদি জিজ্ঞাসা করি কি রান্না করব, ওই সেম খাবারের নামই আবার আজকেও বলবে, এরকম। তো এই জন্য হচ্ছে সমস্যা। আর ওরা তো বাসায় প্রতিবার রান্নাঘরে এসে এসে জিজ্ঞাসা করে রান্না করার আগে, আজকে কি রান্না করবো, আজকে কি রান্না করবো, এরকম সকাল থেকেই শুরু করে। তো এই জন্য আমি ওদের কাছে জিজ্ঞাসা করি যে তোরা কি খাবি, তখন ওরা এক খাবারই প্রতিদিন মানে চয়েস করে। আর এই জন্য আপনাদের সাথে আমি রান্না বান্না শেয়ার করতে পারি না, যে এক খাবার প্রতিদিন কি শেয়ার করবো, এর জন্য শেয়ার করা হয় না। তো আজকে যেহেতু অনেক দিন পর বিরিয়ানি রান্না করতেছি, আর এটা হচ্ছে আরব দেশের ওমানি বিরিয়ানি। ওমানিরা হচ্ছে আরও অন্যভাবে খায়, এক একজন এক একভাবে রান্না করে খায়, কিন্তু এই বিরিয়ানিটা আমি এভাবে রান্না করি, আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আমার ম্যাডাম এটা অনেক বেশি পছন্দ করে। একদিন আমি যে ম্যাডামরা পিকনিকে গেছিলো, ফ্যামিলি পিকনিকে, তো ওইখানে সবার বাসার থেকে রান্না বান্না করে নিছিল, আমিও বিরিয়ানি আর এইভাবে মুরগির মাংস ফ্রাই করে দিছিলাম। তো সবাই খেয়ে অনেক প্রশংসা করছে, আমার খাবার নিয়ে সবাই টানাটানি শুরু করছে, সবাই নাকি আমার খাবার বেশি পছন্দ করছে। তো তারপর থেকে আমার ম্যাডাম এই বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে আমার হাতের। তো এখানে আমি মুরগির মাংস যত রকমের মশলা আছে সেই মশলা দিয়ে মাখাই নিয়েছি, যেভাবে মুরগির মাংস আর কি ফ্রাই করে কিংবা গ্রিল করে খায় ওই রকম করে। আমার কাছে দই ছিল না, এর জন্য আমি দই দিতে পারি নাই। আর এইখানে মাংসটা কালার দেখা যাচ্ছে লাল লাল, তো এখানে আমি একটু ফুড কালার দিছি। ফুড কালার দিলে কি হয়, মাংসের এই যে কালারটা অনেক সুন্দর আসে, তো এই জন্য আমি একটু ফুড কালার দিছি। তো তেল, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে লেবুর রস, আরও এই যে মুরগির মশলা, তারপরে হচ্ছে তান্দুরি মশলা, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, মানে যত যা লাগে সব কিছু আমি অল্প অল্প পরিমাণে দিছি। দেওয়ার পরে এখন আমি ওটাকে চুলায় বসায় দিছি হওয়ার জন্য, ফ্রাই হওয়ার জন্য। আমি চুলার ভিতরে সিদ্ধ করে তারপরে ফোড়নের ভিতরে দিয়ে একটু কালার করব, তাহলে হয়ে যাবে। আর আরে আজকে ফ্রাই করতে চাইছিলাম, কিন্তু ওইটা আমি ধুইয়া দিছি, ময়লা নিচে ময়লা ছিল অনেক, ওইটা পরিষ্কার করতে অনেক সময় লাগছে, ভিজায় রাখছিলাম। তো এই তো এখানে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করতেছি। তো এখানে দেখেন গাজর, তারপরে বরবটি, ভুট্টা, তারপরে মটরশুঁটি, এগুলো মিক্স করে একটা গাজর, এগুলো মিক্স করে একটা সবজি ছিল। আমার ম্যাডাম এগুলো মিক্স করা সবজি প্যাকেটে কিনে নিয়ে আসছিলো, তো ভাবলাম অল্প একটু আছে, আজকে আমি রান্না করে শেষ করে ফেলি। তো আমি বিরিয়ানিতে এই সবজিগুলা দিচ্ছি। তো সবজিগুলা আর বড় একটা ক্যাপসিকাম মরিচ এগুলো তেলের মধ্যে ভাইজা নিছি, তারপরে মশলা টশলা একটু একটু দিলাম, পানি দিয়ে দিছিলাম, চালও দিয়ে দিছি। মানে এত ভালো মতো শেয়ার করি না, কোনো রকম শেয়ার করছি আপনাদের সাথে। তারপরে এই যে চাল দেওয়ার পরে পানিটা বলক আসছে, উপরে ধনিয়া পাতা ছিটাই দিলাম, এখন আমি ঢাইকা রেখে দিছি। তারপরে এইদিকে আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে, আমি এই যে পরে একটা সিনিয়ের ভিতরে উঠাই দিছি এক পিস এক পিস করে। এটাকে আমি ফোড়নের ভিতরে আগুন জ্বালাইছি, ফ্রাই করতে দিব। আর ফোড়নটা নষ্ট হয়ে গেছে, নিচেরটা আগুন জ্বলে না, উপরেরটা জ্বলে, এর জন্য চুলার মধ্যেই রান্না করলাম, নইলে একবারে মাখায়া ফোড়নের নিচে আগুন জ্বালায় বসায় দিতাম, কিন্তু ওইভাবে ওই আগুনটা বারবার নিভা যায়, এর জন্য আর ওইভাবে দিলাম না। আগে চুলায় রান্না করে ও এখন উপরে একটু ফ্রাই করব লাল লাল করে। আর রান্নার পরে যে এই যে এখানে একটু দেখেন সস আছে না, এগুলো একটু মুরগির উপর দিয়ে এইভাবে দিয়ে দিলে এই মুরগিটা ফ্রাই করার সময় এত বেশি মানে শক্ত হয়ে যায় না, একটু মানে রসালো রসালোই থাকে আর কি, রসালো রসালো কি সুন্দর কথা তাই না, রসালো রসালো। তা আমার ভিডিও সব আমার যে কিউট কিউট আপুরা আন্টিরা যারাই আছেন অনেক মনোযোগ দিয়ে দেখেন, আমি এটা বুঝতে পারি কেন জানেন? যারা ভিডিও মনোযোগ দিয়ে দেখে তারা ওই ভিডিও রিলেটেড কমেন্ট করে। যেমন এই যে অনেক আপুরা আমি ভিডিওর মাঝখানে দেখা যাচ্ছে যে এক কথা বারবার বইলা বইলা ফেলি, তখন আবার বলি যে আমি এক কথা কয়বার বললাম, আবার একটা কথা ভুল হইলে আবার সেটাও বলি, কিন্তু ওই আপুরা আমাকে এই কথাগুলো আবার রিপিট করে যে আপু তোমার এই কথাটা শুনে অনেক হাসি পাইলো, এটা ওইটা। তখন আমি বুঝতে পারি যে আন্টিরা আপুরা আমার ভিডিও অনেক মনোযোগ দিয়ে দেখে, কারণ আমার ভিডিওতে কি কি ঘটে ঘটনা কিংবা কি কি কথা আমি বলি সব কিছুই তারা কমেন্টে আসা ওই ভিডিও রিলেটেড কমেন্ট করে। তখনই আমি বুঝতে পারি যে এই আপুরা আন্টিরা আমার ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে। সত্যি কথা, আপনাদের এত ভালোবাসা আমার, মানে সব সময় আপনাদেরকে আমি অনেক মনে করি, যে কিছু কিছু আন্টি আপুরা
যারা রেগুলার আমার এসে কমেন্ট করেন, এদের কথা সত্যি কথা আমার খুব মনে পড়ে। কেননা তাদের একদিন আমি যদি তাদের কমেন্ট না পাই, আমি মনে মনে ভাবি যে আজকে এই আপুটার কিংবা এই আন্টিটার কমেন্ট আমি পেলাম না। তো এরকম আমার মনে হয়। কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো বা আমি ভিডিওর মাধ্যমে সবার নাম আমি উল্লেখ করতে পারি না। তো আমি যতদূর যেভাবে পারি তাছাড়া আমি সবার নাম উল্লেখ করি বা না করি, আমি সবার কমেন্টে রিপ্লাই দিই। আর এটা আমি যতদিন ইউটিউবে আছি আমি এরকমই দিব। সবার কমেন্টের আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো এখানে আমি সালাদ বানিয়ে নিলাম, ওইদিকে রান্না বান্না বসাই দিছি, ফলগুলাও কাইটা নিছি, লাস্টে এই যে সালাদ বানাই নিলাম। সালাদগুলো বানানো হওয়ার পরে এই যে বিরিয়ানিটা দমে বসে রাখছি, ওইটাও দেখব। বিরিয়ানিটা হয়ে গেছে মনে হয়। তারপরে হাতে কিছু থালা বাসন আছে, ওগুলোও ধুয়ে ফেলবো। তারপরে দেখেন আমার বিরিয়ানিটা ফাইনাল লুকটা মাশাল্লাহ অনেক। এখানে আবার আমি একটা জিনিস দিছি, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা করে আমি দিছি, মানে যেটাকে আরব দেশে কিশমিশ ভাজি বলে, ওইটা দিছি। দেখেন কতটা সুন্দর ঝরঝরা। আবার ফুড কালারও দিছি। ফুড কালার আবার মেরা পছন্দ করে, যেটা ভাতটা একটু লাল লাল হয় না, এটা অনেক পছন্দ করে। আর এই বিরিয়ানিটা কালারটা এমন আসছে কেন জানেন? কারণ আমি যে মুরগিটা রান্না করছি না, ওই মুরগির থেকে যে পানি উঠছিল, ওই পানিটা আমি এই বিরিয়ানির ভিতরে দিছি। তাহলে ওই বিরিয়ানির এই যে টেস্টটা আরও ভালো আসে মুরগির মাংসের ওই পানিটা দিলে। তো এই জন্য কালারটা দেখেন এরকম আসছে। আর এত মজা হয়েছিল বিরিয়ানিটা মাশাআল্লাহ। সত্যি কথা, আমার রান্নার প্রশংসা আমি নিজেই করি, ওরা তো করেই। সবাই, ম্যাডামের মেঝো মেয়ে, ও খায়া আমাকে বলতেছে যে অনেক মজা হয়েছে বিরিয়ানি, অনেক মজা হয়েছে। তারপরে আমি আবার প্রশংসা করলাম যে আসলে মজা হয়েছে। ভালো জিনিসকে সবাই ভালোই বলবে, এটাই স্বাভাবিক। সেটা আমি নিজে করি আর অন্য কেউ করুক। যাই হোক, এই তো হটপটে বেড়ে দিলাম বিরিয়ানি, আর নিচে উপরে এখন আমি মুরগির ফ্রাই করছি, ওগুলো আমি দিয়ে সাজায় রাখবো। তাহলে আমার রান্না বান্না হচ্ছে কমপ্লিট। এই তো হয়ে গেল। তো মুরগি যে ফ্রাই করছি প্রায় হয়ে গেছে। আমি অত বেশি ফ্রাই করি নাই, কারণ বেশিক্ষণ রাখলে আবার শক্ত হয়ে যাবে, এই জন্য ওটা আবার ভাল লাগে না খাইতে। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এত পরিমাণে গরম, আমার ভালোই লাগতেছে না রান্নাঘরে দাঁড়ায় থাকতে। কখন যে বাইরে মই চিন্তাই করতেছিলাম। এই গরমের কারণে আপনাদের সাথে আমি আরও ভালো মতো ভিডিও শেয়ার করতে পারি না। কোনো রকম রান্না বান্না করে আমি বের হয়ে চলে আসি, এসিও সারি না, এসি না ছাড়াই কাজ করি। তো যাই হোক, রান্না বান্না শেষ হয়ে গেছে। রান্নার ফাইনাল লুকটা আপনারা দেখেন। তো দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে না? একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আপনারা নিজেরাই কমেন্ট করবেন যে আসলে অনেকেই কমেন্ট করেন যে আমার রান্নাবান্না অনেক সুন্দর, আমি অনেক গুছায় কাজ করি। আসলে আপুরা, আপনারা যেভাবে দেখেন না, এইভাবে আমি সুন্দর করে গুছায় কাজ করি, এইভাবে আমি সুন্দর করে রান্না করার চেষ্টা করি। এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো রান্না বান্না শেষ করলাম। এখন আমার মালিকের ঘুম থেকে উঠছে, উঠা রান্নাঘরে এসে আমার বলতেছে ঘর পরিষ্কার, রান্না শেষ হলে ঘর পরিষ্কার করতে। তো থালা বাসনে বেসিংয়ে এইভাবে রেখে গেলাম, ঘরটা আগে পরিষ্কার করে আসি, নাহলে আবার আমার ম্যাডামে চলে আসবে। তো আগে পরিষ্কার করে দিয়া তারপরে রান্নাঘরে যে বাকি কাজ আছে এগুলো সব করব। তো আজকে তো বিরিয়ানি রান্না করলে আপনারা দেখলেন। আমি এভাবে বিরিয়ানি রান্না করি, এখানে অনেক মজা হয়, ওরা সবাই অনেক পছন্দ করে। তো আজকে ভাবলাম যে বিরিয়ানি রান্না করবো, অনেক দিন ধরে রান্না করা হয় না বিরিয়ানি, তো আজকে রান্না করলাম। যাই আগে ঘরটা পরিষ্কার করে আসি, ওগুলো চিল্লাইতেছে দেখেন। তারপরে বাকি কাজগুলো শেষ করি। গরম লাগতেছে প্রচুর, গরমে আমার অস্থির লাগতেছে, এসি সারি নাই, প্রচুর রোদ। দুপুরে পর্ব তো শেষ করলাম, বিকেলবেলা হচ্ছে আজ করা স্যুপ খাবে। তো 2টা মুরগি আমি বের করে যে কাটছি, দেখেন সুন্দর করে কাটছি। এখন আমি মশলা দিয়ে কষাইতেছি। সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, কারণ স্যুপের মধ্যে অত বেশি হলুদ দিতে হয় না, সাদা সাদাই স্যুপ, আর মশলা কম দিতে হয়। তো অল্প অল্প পরিমাণে মশলা দিয়েছি, সুন্দর মতো আমি কষাইতেছি। অনেক ঘ্রাণ বেরোইছিল যখন আমি মাংসটা কষাইতেছি। তো মাশাআল্লাহ অনেক ঘ্রাণ বেরোইছিল। তো ম্যাডামের ছোট মেয়ে, ও আবার স্যুপ খাবে, রমজান মাসে রান্না করে দিতাম ওদেরকে, ম্যাডামকে আর ম্যাডামের ছোট মেয়ে, ওরা খাইতো ফয়সাল। তো ওই সময় ওইটা মনে পড়ছে, এখন বলতেছে যে স্যুপ খাবে। তো বলতেছে স্যুপ অনেক মজা লাগে, আমার মজা হয়, এর জন্য আজকে রান্না করতেছি। ম্যাডামের বান্ধবী আসছে, ইনিয়া,
মেহেন্দি আর হচ্ছে চকলেট নিয়ে আসছে ঈদের ম্যাডামকে গিফট করার জন্য। ঈদের চকলেট মানে ম্যাডামের অনেকগুলো বান্ধবী ছিল, তাদের সাথে এখন আর সম্পর্ক নাই, এখন এই একজনের সাথে আছে। তো এনাকেও আমার ম্যাডাম অনেক কিছু ঈদ আসলে দেয় ওনার বাচ্চাদের, ওনাকে আবার উনিও আবার অনেক কিছু দেয়। তো উনি আসছে, এসে গাড়ি হর্ন দিছে, পরে আমি গেছি, মানে আমাকে আগে আমার ম্যাডাম বলে রাখছিল যে আসলে বাইরে গিয়ে মেহেদি নিয়ে আসতে। তো উনি ম্যাডামের খালি জানে যে মেহেদি নিয়ে আসবে, পরে উনি আরও অনেক চকলেট তারপরে কেক অনেক কিছু নিয়ে আসছে আর কি ঈদ উপলক্ষে। পরে আমি গাড়ির হর্ন বাজার শব্দ পেয়ে আমি গেলাম, আমার সাথে সাথে ফয়সালও বাইরে গেছে। এখন উনি বলতেছে যে মানে ম্যাডামকে একটু যাইতে বলতেছে। পরে শেষে ম্যাডামে আসতেছে পইরা মানে নামাজের জামা কাপড় পইরা বাইরেতেছে। ফয়সাল কী করছে, আমি ফয়সালের বাসার ভিতরে ঢুকাইয়া দরজা আটকাই দিতে গেছি, ও মানে ও দরজা খোলাই থাকবো, খোলা রাইখা ওরাই কইছি ভিতরে ঢুক, ও বাসার ভিতরে ঢুকে দরজা মানে মেন দরজা আটকাই দিব। এখন উনি কিন্তু বাহিরে গাড়ি নিয়ে অপেক্ষা করতেছে, দরজার গেটটা আটকাই দিলে উনি ভাববো না যে হয়তো কেউ আসবে না, গেট আটকাই দিছে জায়গা। আমি গেট খুলছি 2বার করে, ও আটকায় দেয়। পরে দেখি আমার ম্যাডাম বেড়াইছে আর মেয়ে বেড়াইছে, আমার কফিলে বেড়াইছে, সবাই মিলা পরে ফয়সাললে ধমকাইয়া পরে ভিতরে নিল। মানে ওর কথা হচ্ছে গেট খোলা থাকবো কে, গেট আটকাইয়া রাখবো। ও তার ওইটা বুঝে না। আস্তে আস্তে আমার পেট ব্যথায় কাহিনী দেখা। তারপরে এটা কুসংস্কার কিনা আমি জানি না, যে ছোট বাচ্চারা যে পর্যন্ত মেহেদি না বলে এ পর্যন্ত ওদের মেহেদি ছোঁয়ানো নিষেধ, তাহলে নাকি কথা বলে না। এটা কুসংস্কার কিনা আমি জানি না, এগুলো আমাদের দেশে মানে। তো আমার ম্যাডামে আজকে বলতেছে যে ওনার ছোট বাচ্চাকে হাতে মেহেদি দিয়া দিবে। তো আমি পরে শুই না, আমি বললাম যে ও তো এখনো ছোট, আমাদের দেশে এই কথা বলে যে ছোট বাচ্চাদের যে পর্যন্ত মেহেদি না বলতে পারে এ পর্যন্ত মেহেদি ছোঁয়ানো যায় না, নাহলে নাকি ওরা বোবা হয়, কথা বলতে পারে না। এই কথা যখন বলছি তখন আমার ম্যাডাম অনেক ভয় পাইছে। ভয় পাইয়া পরে কয় ঠিক আছে মেহেদি দিমো না। পরে আমি বললাম যে এটা আমাদের দেশে বলে, এখন আপনাদের এখানে বলে কিনা আমি জানি না, আমাদের দেশে এটা বলে এই জন্য আমি বললাম। আর যেহেতু ওনার এই বাচ্চাটাকে উনি অনেক মানে তুলো তুলো করে মানুষ করতেছে, কারণ একটা ছেলে বোবা, 3টা মেয়ে ভালো, আর একটা ছেলে হয়েছে লাস্টে, এর জন্য এটা খুব দেখে শুনে তুলো তুলো করে মানুষ করতেছে। সেই ক্ষেত্রে হচ্ছে যাই হোক মেনে চলা ভালো, ঠিক আছে, কুসংস্কার হোক আর যাই হোক মেনে চলা ভালো, ভিতরে খুঁতখুতি না নেওয়াই ভালো। এখন আমার মুখে এই কথা শুনে হয়তো বা উনি মেহেদি দিবে না ম্যাডাম বাচ্চাকে। আমি বইলা আবার ভয় পেয়ে গেছিলাম, আল্লাহ আবার আমার কি জানি কি না বলে, এটা ভয় পেয়ে গেছিলাম। পরে দেখি যে না কিছু বললো না, পরে বললো আচ্ছা ঠিক আছে। এখন মেহেদি দিয়া দিবে কি না সেটা আমি জানি না। যাই হোক ফয়সালের কাণ্ড দেখে আমি হাসতে। আর একদিন বাকি আছে ঈদের, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।